এই ভাঙিস না, ফোনটা আমাকে দে। আমি কোনো এক মিসকিনকে দিয়ে দেব। আকাশ থেমে যায়, রাগান্বিত স্বরে বলে। ওর সাহস কি করে হয় আমার লাগানো ক্যামেরা অকেজো করে দেয়ার? ওকে ভুলে যেতে বলার ওকে। অরুণ হেয়ালি করে ঠোঁট উল্টে পড়ে। কি জানি। অরুণের এটুকু কাজে আকাশের আরো রেগে যায়। অরুণের দিকে তেড়ে যেতে নিলে অরুণ দৌড় দেয়। ইস, এ আসলেই তাকে খেতে এসেছে। তার শান্তি শেষ। এদিকে আকাশ ফোন হাতে নিয়ে ঘরের এপাশ ওপাশ পায়চারি করছে। মানুষ নেশা করার পর নেশাদার দ্রব্য না পেলে যেমন ছটফট করে, সন্ধ্যাকে দেখতে না পেয়ে আকাশের তেমনি ছটফট লাগছে। বেশ কিছুক্ষণ পর আকাশ পায়চারি থামিয়ে দাঁড়িয়ে যায়। রাগে ফোঁসফোঁস করতে করতে টাইপ করে, সন্ধ্যার নাম্বারে মেসেজ পাঠায়। বেয়াদব মেয়ে, আমার হক নষ্ট করছো তুমি। থাপ্পড় কিন্তু একটা মাটিতে পড়বে না। বি কেয়ারফুল। আকাশের মেসেজটি পড়ে সন্ধ্যার হাসি পায়। ঠোঁট টেনে একটুখানি হাসলো। আকাশকে রিপ্লে করে। দেশে এসে নিজের হক নিজে বুঝে নিন। তাছাড়া যাদের জামাই বিদেশ থাকে তারা বেশিরভাগ পরকীয়া লিপ্ত হয়। তাই আমাকে কেয়ারফুল হতে না বলে আগে নিজে আপনি কেয়ারফুল হন। আকাশ ফোনে নোটিফিকেশন পেয়ে ফোন চেক করে। সন্ধ্যার মেসেজ নজর করলে তার রাগের মাত্রা পাহাড় চূড়ায় পৌঁছায়। আর নিতে পারছে না এই মেয়েকে। তার সন্ধ্যা মালতী পরকীয়া করবে মানে কি? এপাশ ওপাশ পায়চারি করে আর চোয়াল শক্ত করে টাইপ করে। হ্যাঁ ম্যাম, হাই। আমাকে চেনো তুমি? সন্ধ্যা থেকে রিপ্লে আসে। না তো, কে আপনি? আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি পরিমাণে বেয়াদব, তাকে কিনা চেনে না, দুদিনে তাকে ভুলে যাচ্ছে। রেগে বোম হয়ে যায়। মেসেজ লেখে। বেয়াদব মেয়ে, তোর চম আমি। লেখাটি সন্ধ্যার নম্বরে সেন্ড করে ফোন মুঠো করে ধরে আকাশ। তার পায়চারি থামেনি, বরং রাগের প্রভাবে আরো খানিক বাড়ল। না, আর সম্ভব হচ্ছে না নিজেকে দমানো। রেগে মেগে হাতের ফোন উল্টো দিকে ছুঁড়ে মারে। তখনই অরুণ আকাশের ঘরের ভেতরে প্রবেশ করতে নেয়। দরজার সামনে দাঁড়াতে আকাশের ছুরি ফেলা ফোন তার দিকে ধেয়ে আসে। এসেছে তো এসেছে একদম জায়গা মতো। অরুণ দু হাতে মেইন জায়গা চেপে ধরে চেঁচিয়ে ওঠে। অরুণের চেঁচানোর আকাশ ঘাড় বাঁকিয়ে রেগে তাকায় অরুণের দিকে। এমনিতেই মাথা গরম, তার মধ্যে এসে প্যাপও শুরু করেছে। অরুণকে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ ভ্রু কুঁচকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে। কি প্রবলেম? সোজা হয়ে দাঁড়াতে পারিস না? অরুণ কটমট চোখে তাকালো আকাশের দিকে। আকাশ বোধহয় বুঝলো অরুণের অবস্থা দেখে। থমথমে মুখে তাকায় অরুণের দিকে। এগিয়ে এসে বলে। বেশি লেগেছে নাকি? অরুণ সোজা হয়ে দাঁড়িয়ে রেগে পড়ে। আমার ভবিষ্যতের দিকে এভাবে হাত বাড়াতে পারলি? আকাশ ভাবলেশহীন ভাবে বলে। কেটে ফেলে দে, তাহলে আর কেউ হাত বাড়াবে না। এমনিতে অনামিকার বিয়ে হয়ে গেছে, এখন এটা দিয়ে আর কি করবে? অরুণ হতভম্ব চোখে তাকায়। এটাই শোনার বাকি ছিল। অরুণ কাঁদো কাঁদো স্বরে বলে। তুই আমার বন্ধু? সি সি, এভাবেই আমার লজ্জা লাগছে। আকাশ মেঝেতে পড়ে থাকা তার ফোন উঠিয়ে বেডের উপরে উল্টো হয়ে শুয়ে চোখ বুক বুজে বলে। ভাবিস না। অরুণ অসহায় কণ্ঠে বলে। তুই বিদেশে থাক বাবা, আমি কালকে বাংলাদেশ চলে যাচ্ছি। আকাশ অরুণের দিকে তাকিয়ে রেগে বলে। তোর পা কাটতে বোরিং লাগবে আমার। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি সুন্দর করে এক একটা বোমা ফাটা কথা বলছে। অরুণ ধীরে ধীরে হেঁটে এসে আকাশের পাশে শুয়ে নাটকের ভঙ্গিতে বলে। আল্লাহ গো, তুমি আর কাউকে এমন বন্ধু দিও না আল্লাহ। আকাশ পাত্তা দিল না, চোখ বুজে রইল। আর ফোন চেক করলো না। ফোনের ওপাশে যে আছে ওকে তো হাতের কাছে পাচ্ছে না। বেয়াদব মেয়ে বেয়াদবি মেসেজ দিয়ে তার মাথা পুরো গরম করে দিচ্ছে। বিড়বিড় করে। একবার যদি বাংলাদেশে ফেরি সন্ধ্যা মালতী, সব শোতে আসলে ফেরত দিয়ে দেবো। আকাশের পাঠানো মেসেজ শেষ। বেয়াদব মেয়ে, তোর চম আমি। আকাশের পাঠানো শেষ মেসেজ। লেখাটির দিকে চেয়ে সন্ধ্যা তখন থেকে থম মেরে বসে আছে। আকাশ থেকে এমন ধারার কথা পেয়ে সন্ধ্যার খারাপ লাগছে। আকাশ তাকে সোনা বউ ছাড়া ডাকতো না। আর সেখানে আজ এরকম ব্যবহার পেয়ে সন্ধ্যার কাঁদতে ইচ্ছে করলো। আকাশ দেশে আসছে না, তার সাথে ঠিক করে কথা বলছে না। সন্ধ্যার মনে হচ্ছে সে অপারেশন না করালেই ভালো হতো। কথা না বলতে পারলেও আকাশের কত ভালোবাসা পেত। আজ মনে হচ্ছে জীবনের হাজারটা অপূর্ণতা থাকলেও শুধু ভালোবেসে ভীষণ সুখী হওয়া যায়। যেমনটা সন্ধ্যা বোবা থেকে আকাশের এত এত ভালোবাসা পেয়েছিল। কিন্তু এখন কথা বলে আকাশকেই কাছে পায় না। কিন্তু এই কথা বলার চেয়ে বোবা হয়ে থাকাই ভালো ছিল। কথাগুলো ভেবে সন্ধ্যার দু চোখ বেয়ে টুপ করে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। অরুণ বেডের উপরে চিৎপটাং হয়ে শুয়ে আছে। আকাশ বাড়িতে নেই, কোথায় গেছে কে জানে। ঘড়িতে সময় দেখলো সকাল 10টা। রাতের কথা মনে পড়তে অটোমেটিক বা হাত প্রাইভেট জায়গায় চলে গেল। শুধু আল্লাহ একটু দয়া করেছে বলে এরকম বন্ধু থাকা সত্ত্বেও সে বেঁচে আছে। অরুণ চোখ মুখ কুঁচকে নেয়। এরপর বেড থেকে নেমে ঘর থেকে বেরিয়ে আসলে অলিভিয়াকে দেখে ভ্রু কুঁচকে নেয়। এগিয়ে এসে বলে। কিছু বলবে অলিভিয়া? অলিভিয়ার ধ্যান নেই, তার দৃষ্টি একদিকে স্থির। অরুণ চোখ ছোট ছোট করে তাকায়। বাড়ির দরজা খোলা দেখে বুঝলো আকাশ হয়তো দরজা খুলে রেখেছিল, এই জন্য অলিভিয়া ভেতরে এসেছে। কিন্তু এই দেখছেটা কি?